আয়াত 40 ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাঈফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। অনুবাদ: নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর কোনো পুণ্যকাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে মহাপুরস্কার প্রদান করেন। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আল্লাহ তাআলা কারো সৎকর্মের সওয়াব এবং অশুভ প্রতিদানের বেলায় বিন্দু পরিমাণ অন্যায় ও জুলুম করেন না, বরং নিজের পক্ষ থেকে এতে অধিকতর বৃদ্ধি করে দেন এবং আখিরাতে এগুলোকে কয়েক গুণ বাড়িয়ে তার সওয়াব দান করবেন এবং নিজের পক্ষ থেকেও দেবেন মহান দান। আল্লাহ হলেন মহাদাতা, তিনি তার অসীম রহমতে সৎ কাজের বিনিময় এমনভাবে বাড়িয়ে দেন যা কোনো হিসাব বা সীমা পরিসীমায় আসে না। প্রতিটি ভালো কাজ মিজানে পরিমাপ হবে। আল্লাহ বলেন, আর কেয়ামতের দিনে আমরা ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আল আম্বিয়া 47 নং আয়াত। অনুরূপভাবে লোকমানের ওসিয়ত বর্ণনায় আল্লাহ বলেন, হে প্রিয় বৎস, নিশ্চয়ই তা বা পাপ পুণ্য যদি সরিষার দানা পরিমাণও হয়, অতপর তা থাকে শিলাগর্ভে অথবা আসমানসমূহে কিংবা জমিনে, আল্লাহ তাও উপস্থিত করবেন। অন্য সূরায় আল্লাহ বলেন, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখান যায়। কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সে তাও দেখবে। 2 নম্বর ফুটনোটের বিবরণ, এ আয়াতে কতগুণ বর্ধিত হবে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করে বলা হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে বলা হয়েছে যে সর্বনিম্ন বর্ধিতের পরিমাণ হচ্ছে 10 গুণ। আল্লাহ বলেন, যে কেউ কোনো সৎ কাজ করল তার জন্য রইল সেটার অনুরূপ 10 গুণ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত হওয়ার ব্যাপারে আরও বলেছেন যে তা কখনো কখনো 70 গুণেরও বেশি হয়ে যায়। আল্লাহ বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্য দানা, আর আল্লাহ যাকে ইচ্ছে বহুগুণে বৃদ্ধি করে দেন। এর অর্থ হচ্ছে 700 গুণ হওয়াতেই এ বর্ধিতকরণের পরিমাণ সীমাবদ্ধ নয়, বরং কখনো কখনো আল্লাহ যাকে ইচ্ছে তার থেকে বেশি বৃদ্ধি করে থাকেন। আদ ওয়াউল বায়ান। মোট কথা, আল্লাহ তাআলার দরবার থেকে যে কি মহাদান হতে পারে তা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তাই আল্লাহর নির্দেশ অনুসারে চলে যতটুকু সম্ভব সৎকর্মের মাধ্যমে তার রহমতের অধিকারী হওয়ার প্রচেষ্টা চালানোই হবে মুমিন জীবনের প্রধান কাজ। 3 নম্বর ফুটনোটের বিবরণ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো কারো জন্য সামান্য আমলকেও নিজের পক্ষ থেকে বাড়িয়ে তার নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। শাফায়াতের বিখ্যাত হাদিসে এসেছে, অতপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাও এবং যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করে নাও। তখন তারা যাদের সম্পর্কে জানতে পারবেন তাদেরকে বের করে আনবেন। বর্ণনাকারী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উপরোক্ত আয়াতটি পড়ার জন্য বললেন। বুখারী ৭৪৩৯।